আগের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের মধ্যে যাদের যাদের কমেন্ট আমার ভালো লেগেছে তারা হলো রিমি, প্রিয়াঙ্কা সরকার, রাজা মৃধা, ঋত্বিক সরকার, কাজল বিশ্বাস, শিল্পী মণ্ডল, মিষ্টি অধিকারী। থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। আশা করছি নেক্সট ভিডিও এইভাবে আমাকে দেখে সাপোর্ট করবে। হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন গার্ড। তো আজকে দেখাবো ইনডোরের মধ্যে কিছু কালেকশন যেগুলো খুব মানে গুড লুকিং, মানে সব থেকে বড় ছাড়ের মধ্যে রাখতে পারেন। যেগুলো ধরুন একটা সাইডে রাখলে যে সেটা আপনার গাছ রাখতে পারেন, একটা গাছ আপনাকে কভার করে দেবে। কিছু বড় হাইটের গাছ দেখাবো আজকে। যেমন এটা হচ্ছে গোল্ডেন ভিক্টোরিয়া। গোল্ডেন ভিক্টোরিয়াটা হচ্ছে প্রপারলি মানে মেনটেন্স ফ্রি বলা যায় না, মেনটেন্স হালকা আছে এটা। খালি এটা দেখবেন যে জল যেন এই খাদে খাদে যে খাদ খাদগুলো আছে এখানে যেন জল না জমে। তলে জল জমে এই পাতাগুলো পচে যায়, এই খাদে খাদে যেন জল না জমে, যেই জল যাবে তলে পাতাগুলো পচে যাবে। আদারওয়াইজ তার যদি আপনি নর্মাল মেনটেন্সে হালকা আলো যেখানে আছে জানলা সেট থেকে বা ব্যাক কোণের দিকে হালকা আলো আসলে গাছটা স্যাভাজ পড়ে যাবে। তো গাছটাতে ধরুন আপনি মেনটেন্স করতে গেলে আফটার 5 days 6 days পর পর জল দিতে হবে। এটা লে মাটির উপরে আছে, লে মাটিটা লাল হয়, এটা হচ্ছে কি আপনার লে মাটি বলে এটাকে। কেলে বলে আপনি করতে পারেন, এটা কেলে বলেও করা যায়। এই গাছটা হচ্ছে প্রপারলি যখন আপনি ইনডোরে রাখবেন প্রপার ইনডোরে, তখন গাছের কিছু দাগ আসবে এরকম, এই যে দাগগুলো আসছে এগুলো প্রপার ইনডোরের জন্য আছে। তো ক্লোরোফিল কমে যায় গাছে, তখন এই দাগগুলো কালো কালো দাগগুলো আসে। তো এটা হালকা আলো যেখানে সেখানের জন্য এটা বেস্ট প্ল্যান। ফার্স্ট প্ল্যান এটা। সেকেন্ড প্ল্যান দেখাচ্ছি একটা, যেটা বড় প্ল্যান চাইলে ইনডোর ভিতরে যেগুলো বড় প্ল্যান হয় তার মধ্যে এটা রাখতে পারেন। এটা চায়না ডল বলে, চায়না ডল বা বেবি ডলও বলে নাকি। চায়না ডলের পাতাগুলো খুবই মানে এমন একটা পাতা যেটা দেখলে আপনার মনে হয় আর্টিফিশিয়াল। পাতাটা পুরো একদম প্লাস্টিকের মতো, টাইপ অফ প্লাস্টিক, কিন্তু এটা খুব ভালো ফাইবার করে ইনডোরে। ইনডোরে বলতে গেলে প্রপার ইনডোর, আজকে আমি প্রপার ইনডোর দেখাচ্ছি না। যেমন আপনি ধরুন একটু জানলা সাইড দিয়ে আলো আসে, যেরকম জায়গা বেলকনিতে রাখতে পারেন, বেলকনিতেও দেখাচ্ছি এই কালেকশন গুলো। প্রপার ইনডোরে রাখা যেতে পারে, কিন্তু ধরুন আপনি আফটার 7 days এর মধ্যে একবার বাইরে বের করলেন, এক ঘন্টার মতো বাইরে বের করে একটু আলো দিলেন, রোদ দিলেন, তাহলে এটা ঠিক আছে মোটামুটি রাখার জন্য। আপনি চাইলে বেলকনি যেটা খুব ভালো সুন্দর করে সাজাতে পারেন, যেটা মানে একটা গাছ রাখলে আপনাকে অনেকটা নিয়ে কভার করে দেবে, যেটা পরে নেক্সট আপনাকে রাখতে হবে। বেসিক্যালি সেই সব উপরে আমি এই গাছ দেখাচ্ছি। গাছগুলো খুব হাইটেড হয়, মানে মোটামুটি ধরুন আপনার এতটা হাইট হবে। এখন যেটা আছে ধরুন এটা 6 ফুট লম্বা হবে, মানে 6 ফুট লম্বা হবে। যদি আপনি পুরো মাটিতে করেন এটা তো অনেক লম্বা হবে। এটা যদি টবে একটু বড় টবে দিতে হবে, দিলে 14 ইঞ্চি টবে যদি করেন তাহলে মোটামুটি লম্বা হবে, 6 ফুটের মতো লম্বা হবে। এটা হচ্ছে কি আপনার পুরো প্রপারলি মানে মেনটেন্স ফ্রি না, কিন্তু মেনটেন্স এর মধ্যে এটা আছে। আপনার ধরুন হালকা জলটা আপনাকে ধরুন রেগুলারলি মেনটেন করতে হবে, জল প্রতিদিন দিতে হবে। যাতে আপনি ইনডোর রাখুন বা বেলকনিতে রাখুন, যে রোদ না পাক, তাও এটা জল জল রেগুলারলি মেনটেন করতে হবে। প্লাস প্লাস এটাকে নিউট্রিশন বলতে গেলে আপনি এইটাতে নিউট্রিশন দিতে পারেন, যেমন ধরুন বুনডাস্ট, ব্ল্যাক মিল, এইসব ধরনের খাবারগুলো খুব পছন্দ। এইসব ধরনের খাবার দিলে এটা খুব ভালো, পাতাগুলো গ্রো দিয়ে আসবে, খুব ফ্রেশ আসবে। গার্ডেন নিডস তো দিতে পারেন আপনি, গার্ডেন্সের কোম্পানির খাবারগুলো খুব ভালো হয়। একটা পান্তা পাতা, পান্তা পাতাটা আপনার হচ্ছে খুব একটা বড় সাইজের পাতা, এটা মানে দেখে হবে টাইপ অফ কলা গাছ, এটা খুব ভালো আপনি সার্ভাইভ করে খুব সুন্দর পান্তা পাতাটা। মানে প্রপারলি ইনডোর একটা প্ল্যান্ট না, এটা আপনার হচ্ছে বেলকনির প্ল্যান্ট। খুব ভালো একটি মানে গ্রো করে খুব ভালো। টবে দিলে একটু হাইটটা কম আসবে, টবে না দিলে আপনি মাটিতে লাগান এটা অনেক খুব হাইট আসবে। এটা আউটডোর সার্ভাইভ করে, এটা আউটডোর প্ল্যান্টই, বাট এটা ইনডোর সার্ভাইভ করে বলে আপনি মোটামুটি বেলকনিতে রাখতে পারেন। তবে বেলকনিতে দেখতে হবে যে বেলকনিতে যেন রোদ আসছে সেরকম পরিষ্কার রাখতে হবে। এটা কিছু রোদ দরকার আছে, 8 ঘন্টা হোক 1 ঘন্টা, মোটামুটি ম্যাক্সিমাম দিনে 1 ঘন্টা ধরে রোদ দরকার আছে। এই পাতাগুলো খুব মানে দেখতে খুব একটা মানে সেফটি একটা পাতা, যেটা আমি ইনডোরে রাখলে ইনডোরে গ্লোজ মানে একটা ব্যাপার আছে যে সেফটিটা অনেক বড় আছে, সাইজটা অনেক বড় আছে, তো একটা জায়গা কভার করে নিতে পারবে। একটা গাছ রাখলে তখন আপনার অন্য গাছ রাখতে পারে, সেরকম পজিশনের জন্য এই গাছটা খুব বেটার অপশন আপনার জন্য। আর এর মেনটেন্স বলেছি, মেনটেন্সটা কিছু না, খালি আপনার রোদটা টাইম মতো দিতে হবে, প্রপারলি সানলাইট, প্রপারলি জল, এগুলো দিলে আপনার খাবারটা নিয়ে কোনো প্রবলেম থাকে না। এগুলো মোটামুটি মাস আপনার 45 days পরে খাবার দিলে এটা চলে, কোনো সমস্যা নেই। এবার দেখাচ্ছি একটা অপশন, যেটা এটা এরিকা পাম বলে। এরিকা পামটা সত্যতা বলতে এইটা বেশিরভাগ সবাই বলে ইনডোর, কিন্তু এটা আমাদের সত্যতা বলতে এটা পুরো হিউজ রোদ লাগে, রোদেরই কালেকশন। কিন্তু হ্যাঁ, আপনি এটা আমি ইনডোর কেন দেখাচ্ছি ইনডোর বলে, কারণ এটা হচ্ছে কি আপনি কিছুদিন ইনডোর রাখতে পারেন। ধরুন আফটার 20 days, আফটার 40 days অব্দি আপনি ম্যাক্সিমাম রাখতে পারবেন ঘরের মধ্যে। তারপর আপনাকে আউটে পুশ করতে হবে, আউটে পুশ করার পর পাতাগুলো আবার গ্রিন হয়ে যাবে, দেন আপনি আবার ইনডোর রাখতে পারবেন। তো ইনডোরে এরকম আপনাকে সার্কেলিং করে করতে হবে, যে 20 দিন ঘরে রাখলাম 20 দিন বাইরে রাখলাম, তো এরকম করে আপনাকে এটা রাখতে হবে। তো এটা যদি আপনি প্রপারলি ইনডোর চান, তখন ইনডোর প্রপারলি যদি রোদ না আসে তখন পাতাগুলো কন্ডিশন এরকম চলে আসবে। তো আপনাকে এটা ভালোভাবে যদি আপনি মনে করেন যে আমি একটা কালেকশন চাইছি যেটা বুশি হবে, একটা কালেকশনের মধ্যে রাখবো ইউজ, ধরো আমাকে সাইড থেকে কালেকশন রাখতে হবে না, তার জন্য একটা বেস্ট গাছ, কিন্তু এটাকে আপনাকে আপডেট দিতে হবে। যেমন আপনি বাইরে নিলেন ভিতরে নিলেন, বাইরে দিলেন ভিতরে দিলেন, এরকম করে সাইক্লিং প্রক্রিয়া ভাবে এটা রাখতে হবে।